760 ঠিক আছে ভেজাল মুক্ত মাংস 760 এই যে রাব্বানির কাস্টমার যে আছে পুরো মিরপুরে পুরো বাংলাদেশে গরুর মাংস খাওয়ার জন্য যে সিরিয়াল লাগে এই রাব্বানিতে হোটেলে গেলে গরুর মাংস পাইবো ভালো মহিষ আছে সুন্দর গরু আছে তো আছে 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 সুন্দর সুঠাম দেহের গরু আছে মহিষ বন্ধুরা শুক্রবার মানে ঢাকা শহরে কিন্তু প্রচুর সাধারণ মানুষ কেনাকাটা করে থাকেন বাজার করে থাকেন গরুর মাংস মহিষের মাংস মাছ এগুলো কিনতে চান তবে মহিষের মাংস কিন্তু সকল জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় বন্ধুরা আমরা এখন আছি মিরপুর 11 নম্বরের রাব্বানি গোশত বিতানে আপনারা জানেন রাব্বানি হোটেলের অন্যতম এই প্রতিষ্ঠান অল্প কিছুদিন হলো চালু হয়েছে যেখানে গরু মহিষের মাংস কিন্তু নিয়মিতভাবে ওনারা বিক্রি করছেন বিশেষ করে মহিষ তো থাকছে এই শুক্রবার করে আর একেবারে দেশি গরুর ফ্রেশ মাংস পরিষ্কার করা মাংস ওনারা দিয়ে থাকেন তো আজকে অর্থাৎ আগামীকাল শুক্রবারের জন্য এই মহিষটা নিয়ে এসেছে এই মহিষটা আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখাতে চাই এই মহিষটা কিন্তু ইনশাআল্লাহ সম্ভবত আগামীকাল জবাই হবে এই মহিষ নিয়ে আপনাদের একটু কথা বলতে চাই দেখাতে চাই মহিষের কোয়ালিটি কেমন ভাই কেমন দেখছেন ভালো দেখছে ভালো ভয় পাচ্ছেন না তো না কোনো ভয় নাই কোনো ভয় নাই না বাহ কেমন লাগছে বলেন তো আলহামদুলিল্লাহ ভালো কেমন গোশতের কোয়ালিটি কেমন হতে পারে গোশতগুলো আরো ভালো হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো হবে ভালো হবে ভালো হবে ভালো হবে পিচ্চি বলো তো কেমন হবে ভালো হবে ভালো বাহ কই মুরব্বি মুরব্বি আসেন আসেন মুরব্বি মুরব্বি কেমন মুরব্বি ভালো মাংস খুব মহিষের মাংস খাইতে ভালো খাইতে ভালো 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 বাহ 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 ভাই একটু বলেন তো কেমন দেখছেন দেখতে তো খুব সুন্দর ফিটনেসটাও খুব ভালো লাগতেছে মোষটাও খুব সুন্দর হবে আশা করা যায় ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই মোটামুটি ভালো বলেছে এবং ভালোকে তো ভালো বলবে স্বাভাবিক ষাঁড় মহিষ আমরা একটু বিস্তারিত জানাবো পিছনে গরু আছে আমাদের কই ভাই কই ও ওই শওকত ভাই এটা কি গরু এটা আমার কার এটাও আমার এটা আপনার এটাও আমার এটা এটাও আমার এটা আপনার এটাও আমার এটা আপনার আগো খুব মিষ্টি চেহারার মায়াবী চেহারার গরু হ্যাঁ কুরবানিতে পাইলে তো মানুষ ছো মেরে নিয়ে যেত কুরবানি তো কাছাকাছি চলে আসছে কিন্তু এখন তো জবাই করে ফেলে দিচ্ছেন হ্যাঁ যে জনগণের জন্য সবাই খাবে তাদের জন্য জবাই করতে হইতেছে যেন ফ্রেশ এবং সুন্দর মাংস খেতে পারে গরুর মাংস কত করে দিচ্ছেন তারপরে শুনি মাংস শুনে কি করবেন গরুর মাংস তো ঢাকা শহরে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মনে হয় যেভাবে দিচ্ছে আমরা ওইভাবে দিব ইনশাল্লাহ আমরা জনগণের চাহিদা অনুযায়ী আমরা গরুর মাংস 750 করে দিচ্ছি 750 আর একটু কমানো যায় না ভাই 750 আরে আমরা তো সবসময় বইলা থাকি যে আমরা কি দেই নির্ভেজাল মুক্ত মাংস আমার মাংস লিয়া যদি কেউ বাইরেতে তাহে আর যদি কেউ টিপতে তাহে তারপরে এক পুরা কোনো কিছু পাবে না একদম শুকনা মাংস পাবে আর এটা পুরা বাংলাদেশের চ্যালেঞ্জ যে আমরা যেইভাবে চাবে আয়সা যদি বলে যে ভাই আমারে রানের টিকা দেন আমারে সিনা দেন আমারে কুরুলি দেন আমারে গর্দান দেন আমারে ফুডের টিকা দেন যেই জায়গাতে চাই আমরা এই জায়গার থেকে দেওয়ার চেষ্টা করি এবং এখন পর্যন্ত যারা আমাদের কাছ থেকে মাংস সংগ্রহ করছে যারা নিছে তাদের মানে প্রত্যেকটা ব্যক্তি আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন দেখবেন ওরা কি বলে যে আসলে আমরা কোথায় থেকে মাংস দিই আমরা নিজের মতো দিই না আমরা ওই হাড্ডি তারপরে চর্বি বলে যে না বলছে ভাই ক্লিয়ার পরিষ্কার করে দিয়ে দিচ্ছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু ব্র্যান্ড থাকে আমরা তো নতুন আমরা তো অন্যদের মতো না ভাই আসলামই কয়েকদিন হইলো অল্প কিছুদিন তা আমরা তো জানিও না কিভাবে দেয় এই জন্য আমরা সুন্দরভাবে মানে আমরা চাই কাস্টমার খুশি থাকুক একজন নিচে সে বলবে ভাই আমি স্যাটিসফাই আপনার প্রতি সে আসবে ওই দিন আমার এক স্যার কর্নেল আলম স্যার উনি এত খুশি আমার মাংস নিয়ে আমাকে এখন পর্যন্ত উনি খালি ভাই আমি তোমার প্রতি শুকরিয়া জানাই খুবই ধন্যবাদ দিতেছে চমৎকার বলেছে ভাইয়ের মাংস নিয়েছে তারপরে ভাইয়ের গরুর মাংস নিয়েছে ভাইয়ের মাংস না চেষ্টা করি যতটুক মানে খোলা মানে নিজেকে মানে যতটুকু দেওয়া যায় এটা তো আমি মনে করি খেদমত মানুষ যদি আমার প্রতি খুশি হয় সে যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে দিব না কেন আরে ভাই আমি দিতে তো প্রস্তুত একদম নির্ভেজাল এবং বলে রাখছি যতদিন থাকবে পরিষ্কার এবং সবথেকে নির্ভেজাল মাংস রাব্বানি গোশত বিতানে পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার একটু মহিষ নিয়ে কথা বলতে চাই এরই মধ্যে মহিষ দেখিয়েছি একটু বলবেন যে এই মহিষটা তো ষাঁড় মহিষ একটু ওজনের ধারণা দিবেন কেমন কি ওজন হতে পারে
কয় মন হতে পারে? মোটামুটি আলহামদুলিল্লাহ এটা তো মোটামুটি 5 মন 5.5 মন হবে। আচ্ছা আচ্ছা, যদি বয়স আল্লাহ কেমন বরকত দেয় হ্যাঁ 5.5 মন। ঠিক আছে, অনেক সময় হয় কি যদি মহান রব্বুল আলামিন চায় যে আমার বান্দা মানুষকে খুশি করার জন্য তার মানে তাকে মানে ভালো দেওয়ার জন্য আমার বান্দা এই মহিষ জবাই করতেছে, আমি এটার মধ্যে বরকত বাড়াই দিলে এমন আছে 1 মন বাইরে যেতে পারে। হয় না এরকম? হ্যাঁ, হ্যাঁ, হতে পারে, হতে পারে, আমরা হতে অনেক সময় পারে। চিন্তা করি কিনছি, দেখা গেছে 3 মনের 3.5 মন 4 মন জবাই করার পরে উনি কয় কি ভাই আমার তো 5 মন হইছে। আল্লাহ বরকত দিলে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। হয়ে যেতে পারে। তো যাই হোক, কালো এটা মহিষ মোটামুটি সবাই জবাই করতেছে, আমরাও দিচ্ছি, বাজারও মোটামুটি কমে গেছে। আর শীতকাল চলে আসছে, এখন মহিষের মাংস খেলে শরীরও গরম থাকবো, হ্যাঁ। কম্বল টম্বল লাগবো না। ঠিক আছে, তো আমরা মহিষের মাংস কত করে দিবেন? কন। দেন ভাই, আমরা তো 820 বিক্রি করছি, 780 বিক্রি করছি। হ্যাঁ। তো মোটামুটি সবাই কমাই দিছে, হ্যাঁ। মানে আমি তো ভাই ভেজাল মুক্ত মাংস বিক্রি করি, হ্যাঁ। যার জন্য আমি হ্যাঁ। তাদেরকে আপনার জন্য না, হ্যাঁ। আমার জন্য না, হ্যাঁ। কাস্টমারদের জন্য, হ্যাঁ। ঠিক আছে, মানে জনগণের জন্য, তাদেরকে খুশি করার জন্য আমি 760 করে দিতেছি। 760 760 আপনারা ঠিক আছে? 780 760 ঠিক আছে? ভেজাল মুক্ত মাংস 760 760। 760। ও ভাই আর একটু কমানো যায় না? ভাই আমি কমাবো না, কারণ আমার এখানে তো কোনো 2 নাম্বারই নাই। 2 নাম্বারই বলতে কি মানে ভেজাল আমি বইলাই দিছি। হ্যাঁ। আমার এখানে আপনি শুকনা মাংস পাচ্ছেন, হ্যাঁ। শুকনা মাংস পাইলে আমাকে আপনি এই 10 টাকা 20 টাকা একটু বেশি দিয়ে নিতে হবে। একবারে 760 ভেজাল মুক্ত ফ্রেশ মাংস নিতে একদম পারবেন। ফ্রেশ মাংস, মহিষের মাংস কালকে সকালে শুক্রবার শুক্রবার সকালে 21 তারিখ 21শে নভেম্বর জি, জি, সকাল কয়টা থেকে পাবে সাধারণ মানুষ? একদম সকাল 6টা থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ। সকাল 6টা থেকে পাবে ইনশাল্লাহ, সকাল 6টা থেকে। আচ্ছা, অনেকেই বলে যে ভাই হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে কিনা? সেটা একটু অবশ্যই বলুন। আছে, ঢাকার ভিতরে মিরপুর 1 নাম্বার, মিরপুর 11, 10, আপনার ইসিবি চত্বর, মাটিকাটা, তারপরে খিলকেত, নিকুঞ্জ, এদিকে শ্যামলী, গাবতলি, ওনারা যারা আমাদের আশেপাশে যারা আছে ওনারা হোম ডেলিভারি পাবে, কিন্তু 3 কেজি সর্বোচ্চ হোম ডেলিভারি আপনাকে দিতেই হবে। সর্বনিম্ন 3 কেজি নিতে হবে। 3 কেজি দিতে হবে। আবার চার্জ আছে কিনা এটার হ্যাঁ, সাথে? এটা তো বাড়া আমাদের যে যিনি দিয়ে আসবে, এটার বাড়ার যেটা বাড়াটা দিয়ে দিবে প্রযোজ্য। তো রাব্বানি গুস্তমিতানে আসলে ইনশাল্লাহ মানুষের বিশ্বাস এবং আস্থা এবং সততা সহকারে ইনশাল্লাহ পাবে, কোনো কারচুপি কোনো কিছুই না। এটা পুরো বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ইনশাআল্লাহ। ভাই একটু বলবেন কেমন মনে হচ্ছে? কি আলহামদুলিল্লাহ ভালো, রাব্বানি ভালো খান, ভালো পড়েন, বংশের নাম উঁচা করেন, এটাই হলো রাব্বানি। বাহ বাহ, একটু কেমন মনে হচ্ছে, কেমন মাংসের কোয়ালিটি হতে পারে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মহিষ অনেক সুন্দর, অনেক ভালো এবং মাংস ভালো হবে। জি জি, ধন্যবাদ। ওই চাষা ভালো বলে লাগছে যে সত্যি যারাই মহিষ দেখছে আমার তারাই কাকা কিন্তু চলে একটু আসছে। ভালো বলছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখছেন একটু যদি হ্যাঁ বলেন? হ্যাঁ, খুবই ভালো দেখছি, অনেক বড় মহিষ। আমাদের এলাকায় এত বড় মহিষ আগে দেখছি কিনা সন্দেহ আছে। মুরব্বী একটু বলেন তো এটার মাংসের কোয়ালিটি কেমন হতে পারে? আল্লাহ দিলে খুব ভালোই হইতে পারে, কারণ নমুনা ভালোই দেখা যাচ্ছে, সে মহিষটা সুন্দর ভালো। এখানে দেখেন গোশতের কোয়ালিটি কিন্তু আপনার কাছে থেকে দেখতে হবে ভাই। এই যে গোশতগুলো হাতে নিলে শীতের দিন শুকিয়ে একবারে এই যা আহা গো, দেশি গরুর গোশত, যার কারণে এর কালারটা দেখেন একেবারে মেরুন কালার কিন্তু। এবং সবগুলো গোশত যে বলছে বা এর পিছনে কিন্তু আর অন্য কিছু ঝুলানোও নাই। অন্য অন্য জায়গায় কিন্তু পিছনে অনেক কিছু ঝুলানো থাকে, চর্বি বা একটু করে দেওয়া থাকে, কিন্তু এই মাংসগুলো কিন্তু আমরা দেখছি না। আর এই যে একটা সুন্দর একটা রান, বাহ বাহ, এটা কেমন ওজন হতে পারে ভাই? কয় কেজি? 12-13 কেজি মতো। 12-13 কেজির মতো। আচ্ছা, আমি ভাই একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, এই যে রানটা দেখছি, এটা কি কেউ চাইলে এইভাবে ওজন করে নিতে পারবে? অবশ্যই, যদি বলে এটা পোড়াটা নিয়ে যাবে, পোড়াটা আমি মাতারে মেপে দিয়ে দিব। এই শুধু রান যদি বলে আইসা, যদি আমার কাছ থেকে এমনও আছে ভাই আমার 2 কেজি কুরুলি লাগবে, আমি কুরুলি দিয়ে দিচ্ছি। বাহ, একটু ঘুরিয়ে দেখান তো ভাই। এই আছে এই, আচ্ছা এখানে কিছু চর্বির মতো কিছু অংশ আছে যেটা রেওয়াজ বলছি, এটা তো এর সাথেই থাকবে। হ্যাঁ, এটা এখন যদি এটা কেউ নিতে চায়, হ্যাঁ। এটা তো মনে করেন চর্বি তো যেভাবে দেয়, এটা যদি বলে তারপরে এটা একটু পরিষ্কার করে দিতে, এটাও পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। বাহ। দিব না কেন, দেওয়ার জন্য তো বসে আছি ভাই। জি জি, ধন্যবাদ ভাই। এর মধ্যেই চলছে না? কেমন মাংসের কোয়ালিটি কেমন? আলহামদুলিল্লাহ, মাংসের কোয়ালিটি ভালো। আপনাদের কেমন চলছে বেচা কেনা? আলহামদুলিল্লাহ ভালো চলে। আজকে 2টা গরু জবাই দিচ্ছি, 2টা গরুতে একটু কি রয়ে গেছে। এই যে আপনারা সাধারণ মানুষের কাছে মাংস বিক্রি করেন, তারা কি বলে গোশত নিয়ে তাদের মতামত? গোশ নিয়ে ওরা মানে অনেক খুশি, খুশি? ফ্রেশ মাংস পাওয়া যায়, পানি ছাড়া গোশ, অনেক খুশি। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভেতরে যেতে চাই।
এখানে একটু বলতেই চাই ভাই, এখানে দেখছি যে অনেক মাংস একবারে ছোট ছোট পিস পিস করে কাটছে খুব সুন্দর করে, এটা কি জন্য? এই যে রাব্বানির কাস্টমার যে আছে পুরো মিরপুরে, পুরো বাংলাদেশে, খালি সবাই ঘুমায় আর সকালে কয় কি রাব্বানিতে যাবো না, রাব্বানির গরুর মাংস খাওয়ার জন্য যে সিরিয়াল লাগে, এই রাব্বানিতে হোটেলে গেলে এই গরুর মাংস পাইবো। বাহ বাহ, দেখেন মাংস যে সুন্দর করে কেটেছে, কাটা দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে। মাশাআল্লাহ, গরুগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। এখানে অনেকে যারা দেখছে তারা কিন্তু ভালো বলছে। এই যে এখানে দেখছেন ভাই মাংস ঝুলানো অবস্থায় বিক্রি করছে, কেমন মনে হয় আপনাদের কাছে? হ্যাঁ ভালো, অনেক ভালো। এখানে অরিজিনাল মাংস, দেশি গরুর মাংস, মহিষগুলোর মাংস ভালো হয়, ঠিক আছে। হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। আমার এক আপা অনেকক্ষণ ধরে দূর থেকে হাসছে, তো যাই হোক আপার সঙ্গে কথা বলতে পারলাম না। ভালো জমে যাচ্ছে। তো আমাদের ভাই, আপনি বলছিলেন শুরুতেই যে একটু গজল হবে, আমরা শেষ পর্যায়ে আপনার গজল দিয়ে শেষ করতে চাই, আমরা কি বলেন ভাই? অবশ্যই। আমি গত 2 সপ্তাহ আগে মার্কেট থেকে মাংস নিয়েছিলাম, মাংসটা সিদ্ধ হইতে লাগছে 3 ঘন্টা। মানে খুবই বকা শুনছি বাসার থেকে, আর এখান থেকে নেওয়ার পরে এখন বলছে যে আমি এখান ছাড়া মাংস অন্য জায়গা থেকে নিবা না। আমি রাব্বানি থেকে চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে মাংস নেওয়ার জন্য। খুব ভালো। আমরা তো আল্লাহর সৃষ্টি, আমাদের উপরে তো একজন যিনি আমাদেরকে দুনিয়াত পাঠাইছে, মহান রব্বুল আলামিন। চেষ্টা করি খেদমত কিভাবে করা যায়। আপনি বলতেছেন, আমিও বলছিলাম যে নাতে রাসূল শোনাই, আপনারও দর্শক আর রাব্বানি দর্শকদের জন্য একটু নাতে রাসূল শোনাই। আর নাতে রাসূল, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। উনি আমার কাছের বড় ভাই, হাফেজ, এবং আমাদের মাদ্রাসার টিচারও ছিল। দেখেন ওনারা কিন্তু আগে মাংস অন্য জায়গা থেকে সংগ্রহ করতো। আমরা যখন এলাকায় চলে আসলাম মাংস নিয়ে, গরু রাব্বানি গুস্তবিতা নিয়ে, এলাকার মোটামুটি আমাদের লোকাল যত কাস্টমার আছে ইনশাল্লাহ সবাই আমাদের কাছ থেকে নেয়। আর আশা রাখি ইনশাল্লাহ ওনারা নিবে এবং আমাদের সাথেও থাকবে। না বলেছে, জি জি ধন্যবাদ। তো দর্শক, আসলে শেষ করতে চাই, শেষে একটু নাতে রাসূল হলো, ভালোই লাগলো। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যারা গরু এবং মহিষের মাংস সংগ্রহ করতে চান, একেবারে ফ্রেশ মাংস, আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। আল্লাহ হাফেজ।